বাবুন কদরু কাম ইউত বা ইউতি মিনাস সদাকাহ মিনাস জাকাত ওয়াস সদাকাহ ওমান আত শাতান। আবি ক্বালা হাদাথানা আহমদ ইবনে ইউসুফ ক্বালা হাদাথানা আবু শিহাব আন খালিদ আল হাজ্জা আন হাফসা বিনতে সিরিন আন উম্মি আতিয়াহ আন্নাহা ক্বালাত বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নুসাইবাতা আল আনসারিয়া বিশাতিন فأرسلت إلى عائشة منها فقال النبي صلى الله عليه وسلم عندكم شيء فقالت لا إلا ما أرسلت به نسيبة من ذلك الشاة فقال هاته فقد بلغت محلها। কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুনতে এবং জানতে পারলাম। বাবুন অর্থটা বুঝে নিন, হেডিংটার অর্থ বুঝে নিন, তারপরে টেক্সটটা শুনলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। কদর মানে পরিমাণ, এর আরবি ভাষা বলে মেকদার। মেকদার মানে পরিমাণ, কাম মানে কতটুকু পরিমাণ ও একজন ব্যক্তি অতি দিতে পারে। মনে করে নিন জাকাতের মাল তার কাছে এসেছিল, তো জাকাতের মাল আসছিল তার কাছে একটু বেশি, কিন্তু এখান থেকে তাকেও তো যদিও জাকাতের মাল সে পাইল, পাওয়ার পরে তো সে ওই পুরা মালটার মালিক হয়ে গেল। তা এখন সে আবার যদি সবটা দিয়ে দেয় তাহলে তো সে খাবে কি? তা এখন সে তো নিজে সাফারার, অভাবগ্রস্ত, তাইলে সে আর একজনকে দিবে, নিশ্চয়ই পরিমাণে অল্প দিতে হবে। তা কতটুকু অল্প পরিমাণের মালও দান করলে সেইটাও ধন্যবাদ, এবং কেউ অল্প দিয়েছে সেই জন্য তাকে তিরস্কার করতে পারবে না, কারণ সে তো পাইছেই একটা বকরি। এখন আবার একটা বকরি আসতো যদি আরেকজনকে দিয়ে দেয় তাহলে নিজে সে খাবে কি? তাহলে সে অবশ্যই ওই বকরির একটি খণ্ড সে আরেকজনকে দান করতে পারে। যখনই একটা বকরি সে পাইল, পাওয়ার পরে সে ওই পুরা বকরিটার মালিক হয়ে গেল। এখন এটা তার ব্যক্তিগত মাল, এটা তার ব্যক্তিগত মাল। তাইলে ব্যক্তিগত মালের মধ্য থেকে একটা খণ্ড, ছোট একটা খণ্ড হলেও আরেকজনের জন্য সে দান করতে পারে, এবং সেটা কেউ সমালোচনা করা যাবে না। দেখুন কি সুন্দর একটা ইসলামের আইন। তার যেহেতু সীমিত তৌফিক, জাকাতের মাল পাইছেই অল্প, সেখান থেকে ক্ষুদ্র একটি অংশ সে আরেকজনকে প্রদান করতে পারবে। কতটুকু পরিমাণের মাল আরেকজনকে সে প্রদান করতে পারবে, এই বিষয়টা সম্পর্কে আমরা আইডিয়া পাবো, ধারণা পাবো। এই বাবের মধ্যে এটা আলোচনা করা হবে যে বাবুন, বাবুন কদরু কাম। কাম মানে কদরু মানে মেকদার, পরিমাণ। কাম মানে কতটুকু, কতটুকু পরিমাণের মাল ইয়ত প্রদান করা যাবে মিনাজ জাকাত, সে নিজে পাইছিল, জাকাতের মালের থেকেই পাইছিল, তো সেখান থেকে আবার কতটুকু অন্য আরেকজনকে দিতে পারবে, নিশ্চয়ই অল্প দিতে পারবে। ওয়াস সদাকা, এই যে জাকাতের মাল হোক, দানের মাল হোক, ওমান আত শাতান, আর দেখা গেল যে একজন বিরাট ব্যক্তি, তিনি তো নিশ্চয় আর একজন অভাবগ্রস্ত মানুষকে আস্ত একটা খাসি, ছাগলি, জাকাতের খাসি দিয়ে দিতে পারেন। সেই একটা খাসিতে তো আর ধনী হয়ে যাবে না, একটা আস্ত খাসি দিয়ে দিলেন, রসুলুল্লাহ দিয়েছিলেন। তো হাদিসটা শুনুন এখন। ওয়াবি ক্বালা হাদাথানা আহমদ ইবনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শিক্ষক আহমদ ইবনে ইউনুস, আহমদ ইবনে ইউনুস তার শিক্ষক আবু শিহাব, তার শিক্ষক খালিদ আল হাজ্জা। জুতা তৈরি করে যারা বানিয়ে বিক্রি করে তাদের হাজ্জা বলে। হাফসা বিনতে সিরিন, হাফসা বিনতে সিরিন, দেখুন এই হাফসা বিনতে সিরিন, এই যে হাফসা বিনতে সিরিন, উনি হচ্ছেন মুআল্লিমা, উনি মুহাদ্দিসা। তার শিক্ষিকা হচ্ছেন হযরত উম্মে আতিয়া। উম্মে আতিয়া এই উম্মে আতিয়া, এই উম্মে আতিয়া, এই হযরতে উম্মে আতিয়া, ইনি ওই নুসাইবা, ইনি ওই নুসাইবা, অনেকে বলেছে ইনি ওই নুসাইবা। হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত আন্নাহা ক্বালাত, আন্নাহা ক্বালাত, তিনি নুসাইবা বলেছেন যে বুইসা ইলা নুসাইবাতা, নুসাইবার নিকটে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। নুসাইবা মদিনার আনসারি মহিলাদের মধ্যে ম্যানেজমেন্টে হযরত উম্মে আতিয়া
অসাধারণ ছিলেন। কোনো মহিলা মারা গেলে তার জানাজা টানাজা দেওয়া, অনুরূপভাবে মেয়ে লোক ইসলাম কবুল করেছে তাদের থাকবার আয়োজন করে দেওয়া, এখানে তো মহিলা ছাড়া তো যাওয়া যায় না। এটা ডিপার্টমেন্টের, মহিলা ডিপার্টমেন্টের উনি ডিজি ছিলেন। তো হজরতে উম্মে আতিয়া ওনাকেই বলা হতো নুসাইবা। ভালো করে ধরবেন। আন্নাহা কলাত বয়েসা ইলা নুসাইবাতা আল আনসারিয়া, মদিনার আনসারি কবিলার মধ্য থেকে যে নুসাইবা, নুসাইবা মানে ওই উম্মে আতিয়া, তো উনি হিয়া উম্মু আতিয়া, এখানে লেখা আছে হিয়া উম্মু আতিয়া, ইনি ওই নুসাইবা, ইনি ওই উম্মে আতিয়া। আনসারি উনি ছিলেন বেশাতিন, আল্লাহ নবীর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল একটা বকরি, জাকাতের বকরি। ফারসালাত ইলা আয়েশাতা মিনহা, তো উনি পরবর্তীতে মালিক হয়ে গেলেন। মালিক হয়ে গেলেন নাও, এখন বর্তমানে ইট ইজ হার পার্সোনাল প্রপার্টি, এখন এটা তার ব্যক্তিগত সম্পদ হয়ে গেছে না। রসুল্লাহ যখন দিলেন, উনি যখন মালিক হয়ে গেলেন, এটা তার ব্যক্তিগত মাল না। তো এখন নিজের ব্যক্তিগত মালের থেকে আবার দেখা গেল যে একটা রান কেটে উনি কি করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে আবার দিয়ে গেলেন। ফারসাতা ইলা আয়েশা মিনহা, ওই খাসি জবাই করে ওখান থেকে একটু অংশ উনি পাঠিয়ে দিলেন আবার নিজে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। ফাকালান নবী, উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা ওইটা রান্না করলেন, ভালো করে সুন্দর করে রান্না করলেন। গোশত মায়েরা রান্না করে না, সুন্দর করে রান্না করে রেডি করে রাখলেন। দেখুন ঘটনা কি হয়। ফাকালান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসবার পরে পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহ কাতর হয়ে পড়েছেন। জিজ্ঞাসা করলেন, এন্দাকুম শাই, হে আয়েশা সিদ্দিকা, আপনার নিকটে খাওয়ার জন্য কিছু খাদ্য সামগ্রী কি আছে? ফাকালাত লা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আজকের খাদ্য ক্রয় করে বাসায় থুয়ে যান নাই, সেই জন্য আমিও রান্না করতে পারি নাই। ইল্লা মা আরসালাত বিহি নুসাইবাতু মিন যালিকা সাত, আর ওই যে জাকাতের একটা বকরি ছাগল আপনি উম্মে আতিয়া নুসাইবার বাড়িতে পাঠিয়েছিলেন, কারণ সে এই যে অভাবগ্রস্ত হিসেবে তাকে যে দিয়েছিলেন জাকাতের একটা বকরি, সেই নুসাইবা ওখান থেকে আবার ব্যক্তিগতভাবে মালিক হয়ে সেখান থেকে একটা রান যেটা পাঠাইছিল সেইটা আমি কুটিয়ে কেটে রান্না করে সুন্দর করে রান্না করে আমি রেখে দিয়েছি, এই এতটুকু পরিমাণে আছে। তো এখন এইটা আপনি খাবেন কি খাবেন না, এটা তো হলো জাকাতের মাল ছিল। ফাকালা রাসূলুল্লাহ, তখন বলেন, হাতে আনো হে আয়েশা, ফাকাদা বালাগাত মাহেল্লাহা, নিশ্চয়ই জাকাতের এই বকরিটা আসলে এটা নেওয়া যার জন্য হালাল হয় তার কাছে পৌঁছে গেছিল, এবং সেই নুসাইবা ব্যক্তিগতভাবে ওই বকরিটার মালিক হয়ে গেল, এবং পরবর্তীতে সে বকরিটা তার নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত হওয়ার পরে এখন ওই নুসাইবা উম্মে আতিয়া সে তার ধনী আত্মীয়দেরকেও খাওয়াতে পারে, গরিব আত্মীয়দেরকেও দিতে পারে। অতএব এখন এটা তার ব্যক্তিগত মাল, যতক্ষণ পর্যন্ত ওই জাকাত আর মালটা আমার হাতে ছিল, বা এই ধরনের আরেকজন যে জাকাত হিসেবে আমার কাছে পৌঁছে দিয়েছে ওই সমস্ত লোকদের হাতে ছিল, ততক্ষণ পর্যন্ত ওইটার হুকুম ছিল জাকাত, ওইটা ধনীরা খেতে পারা যেত না। কিন্তু গরিবরা মালিক হওয়ার পরে তখন এইটা তাদের ব্যক্তিগত মালে পরিণত হয়েছে, এখন তারা তাদের নিজেদের ধনী আত্মীয় গরিব আত্মীয় সবাইকেই এখন খাওয়াতে পারবে।